আকাশে মেঘের ছায়া, কৃষকের মনে খুবই ভয়, কখন জানি বৃষ্টি নেমে শুকানো ধানগুলি দেয় ভিজিয়ে। তাই কৃষক ভাই ও বোনেরা ধানগুলি খুব জড়ো হয়ে দোলা করছে। তো আসলে এরকম দৃশ্যগুলি একমাত্র দেখতে পারবেন গ্রাম অঞ্চলে হাওরের মধ্যে। হাওরের ভাই বন্ধুরা যারা আছে তারা খুবই সরল এবং ভালো মানুষ। কারণ আপনার খলাতে যদি কারো ধান ভিজে যায় তাহলে সব কৃষক ও ভাই বোনেরা একসাথে দল বেঁধে ধানগুলি উঠাইয়া দেয়। তো আসলে এইগুলি দৃশ্য একমাত্র আমাদের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টেই দেখা যায় বেশি, অন্য অন্য জায়গার খবর কইতে পারবো না। তবে একটা জিনিস বোঝা যায় যে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ খুবই সরল মনের মানুষ, আর ছাত্র ছাড়া সবাইকে ভালোবাসে। বিশেষ করে যারা আমরা হাওর অঞ্চলের মানুষ আছি, যে বৈশাখ মাসের ভিতরে আপনারা দেখতে পারবেন যে হাওর অঞ্চলের যে দৃশ্যগুলি সবাই কিন্তু আসলে এই আপনারা এখনো যেগুলি দেখতেছেন, এই যে এতগুলি মানুষ আপনারা দেখতে পারতেছেন, আকাশে খুবই প্রচুর মানে বৃষ্টি আসার জন্য যে অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আসবে আসবে ভাব। তো সবাই মিলে একসাথে জোড়া হয়ে ধানগুলি দোলা করতেছে। তো এরকম দৃশ্য আমি দেখি না আর কোনো জায়গায়। সব জায়গায় মোটামুটি যাই, কিন্তু এরকম দৃশ্য আর কোনো জায়গায় পাই নাই। তো আমাদের গ্রামে যারা আসেন নাই বা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অষ্টগ্রাম থানায় আসেন নাই, তাহলে আসলে পরে বৈশাখ মাসে দেখতে পারবেন যে আসলে কৃষক ভাইয়েরা কত উৎসব নিয়ে কত আনন্দ করে কাজগুলি করছে। আর একটা জিনিস কি জানেন আপনি, বন ধান এগুলি তুলতে রোদ্রের মধ্যে খুবই পরিশ্রম হয়, খুবই কষ্ট হয়। তারপরেও কৃষক ভাইদের মনে খুবই খুশি, খুবই আনন্দ। কারণ কিসের জন্য এটা আপনাদেরকে বলি, একবার ফসল করে তারা আপনার এক বৎসরের খোরাক করে, তাই খুবই আনন্দ করে একটা মাস খুব কাজ করে। আপনারা যারা হাওরে আসেন নাই, আপনারা হাওরে আসলে বুঝতে পারবেন, আপনাদেরকে দেখতে পারবেন যে কীরকম আমাদের এলাকার মানুষ। আপনারা আসেন, ঘুরে যান, দেখে যান।